নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী। আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, পিওরিটি আছে। আপনারা কিন্তু একটু একটু রাগ বেশি আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদটা একটু বেশি। তবে একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু সবথেকে শক্তিশালী একটা রাশি। আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। আপনারা দেখবেন পরিবারের সদস্যদের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, আর আপনারা ভীষণ ডিসিপ্লিন, এটুকু বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানসিক অস্থিরতা, একটু এনজাইটি, একটু মনের মধ্যে চাপা কষ্ট, যন্ত্রণা কম বেশি একটু তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা হয়তো মনের আবেগ, মনের ব্যথা, মনের ইমোশান, মনের কষ্ট হয়তো কাউকে বলতে পারছেন না, বা কেউ হয়তো বোঝবার চেষ্টা করছে না। একটা মানসিক একটা চাপা কষ্ট, যন্ত্রণা নিয়ে আপনারা এই সময় কেউ কেউ আছেন। তবে আমি একটা কথা বলতে পারি, এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু এই সময় একটা ইউনিক টাইম, একটা বলবো যে কিছু অভাবনীয় পরিবর্তন আপনাদের এনে দেবে। আপনাদের দেখবেন দীর্ঘকালীন কিছু পড়ে থাকা পেন্ডিং যে কাজগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, তার একটা সমাধান সূত্র মিলবে। আপনাদের এই সময় রাশির অধিপতি মঙ্গল থার্ড হাউজে অবস্থান করছে। এটি কিন্তু খুব সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। এই থার্ড হাউজের মঙ্গল দেখবেন তৃতীয় ভাব, এটা হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান। আপনাদের দেখবেন এই সময় ভালো যোগাযোগ, কমিউনিকেশান তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় একটা ভাগ্যের উন্নতি, ঠিক আছে, কর্মের উন্নতি আপনাদের কিন্তু তৈরি করে দেবে এই থার্ড হাউজের মঙ্গল। আপনাদের যে পরিকল্পনাগুলো এতদিন হয়তো বাস্তবায়িত করতে পারছিলেন না, সঠিক ক্ষেত্রে সঠিকভাবে প্রপার ওয়েতে প্রপার ডিসিশানটা মেকিং করে যে পরিকল্পনাগুলো আপনারা অ্যাপ্লিকেবল করতে পারছিলেন না, বাস্তবায়িত করতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা সেটি পারবেন। আপনাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন আপনারা এই সময় কিন্তু কেউ কেউ ক্রয় করতে পারবেন। এবং এই মাসের মধ্যে, এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, দেখবেন আপনারা কেউ কেউ নতুন গৃহে বা নতুন ফ্ল্যাটে আপনারা গৃহপ্রবেশ করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আপনাদের এই সময় এই যে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা আপনাদের থাকছে। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক উদ্বেগ, এইটা কিন্তু থাকবে। আর নিকটস্থ কাছের মানুষের মধ্যে একটা সম্পর্কের অবনতি ঘটেছে। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে বিধ্বস্ত করছে। আপনাদের এই সময় কিন্তু একটু ইগো, রাগ, জেদ, হ্যাঁ, এইটুকু কিন্তু এইটা একটু বেড়ে যাবে। আপনারা এই সময় মুখের শব্দচয়ন, আটারেন্সের ওপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। হয়তো দেখা গেল রাগের বশবর্তী হয়ে স্ট্রেট ফরওয়ার্ড মুখের সামনে ধুমধাম কাউকে কিছু বলে ফেললেন, এইটা কিন্তু করলে চলবে না, ঠিক আছে? আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করবেন না। হ্যাঁ, আপনাদের এই যে ফোর্থ হাউজে দেবগুরু বৃহস্পতি আর রবি, এই দুটি আহ, মানে ক্লোজ প্রক্সিমিটি, এই দুটো প্ল্যানেটের দেখবেন আপনাদের একটা ইউনিক সময় এনে দেবে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই যে পারিবারিক জীবনে যে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি কিছুটা ডেভেলপমেন্ট হবে। তবে আপনাদের এই সময় একটা মানসিক দূরত্ব দেখবেন এল্ডার সিবলিংসদের ক্ষেত্র থেকে হতে পারে, বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব,
হ্যাঁ, তাদের থেকে দেখবেন একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় কম বেশি একটু থাকবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে, তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের এই সময় দেখবেন কেউ কেউ হয়তো দীর্ঘকালীন কিছু রোগ ব্যাধি বা ক্রনিক ডিজিজ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, বা কেউ কেউ দেখবেন এই সময় কিছুটা চোট আঘাত বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনারও সম্মুখীন আপনাদের হতে হয়েছে, বা কেউ কেউ দেখবেন মানে বড় বিপদ থেকে আপনারা মানে পরিত্রাণ পেয়ে গেছেন, সেটি হয়তো ঈশ্বরের আশীর্বাদ। ঠিক আছে, আপনাদের এই সময় একটু মাইগ্রেন বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, একটু সুগার, একটু ঘুমের সমস্যা দেখবেন এই সময় আপনাদের একটু দেখা দেবে। তবে আপনারা এই সময় যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, প্রপার ট্রিটমেন্টটা হবে, এটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু আয়ভাবটা, সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। ঠিক আছে, আপনাদের আর্থিক জায়গাটি অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। যারা ধরুন সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যাদের মানে আর্থিক জায়গাটি একটু সংকটময় পরিস্থিতি হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে, সেই জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনাদের কর্মের জায়গাটি যাদের একটু ধারাবাহিকতাটার একটু অভাব ঘটেছিল, অর্থাৎ কর্মের প্রতি সেরকম কনসিস্টেন্সিটা থাকছিল না, মানে থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, তবে আপনাদের সেই কনসিস্টেন্সিটা এবার কিন্তু থাকবে। ঠিক আছে, আর আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে, ঠিক আছে, আপনারা হয়তো মানে প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও হয়তো আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে পারছেন না, হয়তো সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের আহ, একটা পরাক্রম শক্তি আছে, আপনাদের লড়াকু মেন্টালিটি আছে, আপনারা কনফিডেন্সটা হারাবেন না, নিজেদের মধ্যে একটু ধৈর্যটা ধরুন। আপনারা কিন্তু দেখবেন এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু আকস্মিক কিছু কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। ঠিক আছে, যারা জব চার্জ করছেন আপনারা জব পাবেন, অবশ্যই পাবেন। এই যে প্রসেসিংটা শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই 15ই আগস্ট থেকে 15ই এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই প্রসেসিংটা শুরু হয়ে যাচ্ছে। আপনারা একটু পরিশ্রম করুন, আপনারা অবশ্যই কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা যারা বিজনেস করছেন, যাদের হয়তো বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা সেই অর্থটা তুলতে পারছেন না, বা কেউ কেউ হয়তো পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে একটু ফেঁসে গেছেন, তবে আপনাদের বিজনেসের জায়গাটি এবার অনেকটা ইমপ্রুভ হবে। তবে আপনাদের ভাবনা চিন্তা করে কিন্তু বিজনেসটা করতে হবে, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, এইটুকু আমি বলতে পারি। তার কারণ কি, আপনাদের এই সময় কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, ছলে বলে কৌশলে। ঠিক আছে, তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা যারা দেখাশোনা করছেন, যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে কম বেশি একটু বাধা বিপত্তি যাদের তৈরি হয়েছে, আপনারা একদম ভেঙে পড়বেন না, আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের কম বেশি একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু সেই জায়গাটি অনেকটা স্টেবল হবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু থাকবে, মানে আপনাদের সাফল্যতা, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, এই কারণে দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনার সঙ্গে অপোজিট, সেটা হয়তো আপনাদের পরিবারের মানুষ হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, কলিগ হতে পারে, তাদের ওপিনিয়ন আপনাদের ওপিনিয়নের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই কারণে তাদের একটা জেলেসি, ঈর্ষান্বিত হয়ে হয়তো আপনাদের কিছু সমস্যার মধ্যে তারা ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে, তবে আপনাদের সমস্যার মধ্যে ফেলতে পারবে না। তবু আমি একটা কথাই বলতে চাই, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এইটুকু আমি বলতে চাই। আর
যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? যেসব মেন্টার্সদের অধীনে আপনারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ গবেষণা করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, এটুকু বলতে পারি। তোমাদের সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কিছুটা কনফিডেন্স লেভেলটা হারিয়ে গেছিল, মনের মধ্যে সেই বিশ্বাসটা একটু যেন কোথায় যেন হারিয়ে গেছিলো। তবে আমি একটা কথা বলতে পারি, এই মঙ্গল আপনাদের রাশির অধিপতি আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আপনাদের ঘুরে দাঁড়াতে হবে, হ্যাঁ, জীবনে কিছু করতে হবে। এই যে যে একটা তাগিদ, ইচ্ছা, মনের মধ্যে একটা সংকল্প, এইটা কিন্তু আপনাদের তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের একটু মানসিক একটু দুশ্চিন্তা, একটু এনজাইটি, হ্যাঁ, একটু হয়তো মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন কম বেশি একটু থাকবে। তবে আপনারা দেখবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো আহ, মানে ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে বা হয়তো দেখা যাবে যে মানে রক্ত সম্পর্কের মধ্যে বা ক্লোজ কোনো আত্মীয়র মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হতে পারে, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় উত্তরাধিকার সূত্র থেকে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনারা কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় আকস্মিক কিছু বেনিফিট আপনারা পাবেন, হয়তো শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে হতে পারে বা এলআইসি থেকে হতে পারে বা কোনো হয়তো মানে আপনারা কিছু ফিক্সড ডিপোজিট করেছিলেন, তার থেকে কিছু একটা অর্থ এককালীন আপনারা একটা ভালো বেনিফিট আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় আর একটা জিনিস আমি বলবো যে আপনাদের দেখবেন এই সময় একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, হ্যাঁ, মানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের দেখবেন একটা ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, তার মধ্যে একটু বিলীন হয়ে যাবেন আপনারা। একটা ঈশ্বর ধ্যান ধারণার মধ্যে আপনারা নিজেদেরকে একটু অন্তর্নিহিত করতে চাইবেন, এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন এই সময় সেলফ প্রফেশনের মধ্যে আছেন, মানে যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা কোনো প্রমোটিং বা কন্ট্রাক্টরের মানে কন্ট্রাক্টারি যে বিজনেসগুলো আছে, হ্যাঁ, বা হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিজনেস করছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, ঠিক আছে? আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা আর্গুমেন্ট, হ্যাঁ, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনাদের লাইফ পার্টনারদের মধ্যে একটা ডোমিনেট হয়তো আপনার এথিক্স, আপনার চিন্তা ভাবনার সঙ্গে আপনাদের পার্টনারের মানসিক মানসিকতা, চিন্তা ভাবনার মধ্যে একটু ডিফারেন্স ওপিনিয়ন তৈরি হওয়ার কারণে কিছু কিছু বিষয় নিয়ে একটু মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? বা দেখবেন এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা যারা নতুন রিলেশনের মধ্যে জড়াতে চাইছেন, তবে ভাবনা চিন্তা করে আপনারা পার্টনারকে নির্বাচিত করবেন, তা নাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সেই রিলেশনের জায়গাটি দেখবেন কারুর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। তবে আমি সামগ্রিকভাবে বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু দেখবেন অনেক অসমাপ্ত কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি,
এডুকেশানের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখুন, আপনারা প্রচুর যারা ইনকাম করছেন মানে এক একজনের তো এক এক রকম, আবার যাদের একটু আর্থিক অনটন সংকটের মধ্যে যারা পড়ে গেছিলেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, দেখবেন সেই ঋণ থেকেও আপনারা রিলিফ পাবেন। এবং যাদের সেভিংসটা খুব একটা ভালো ছিল না, হ্যাঁ, ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়েছিল, আপনাদের কিন্তু এই ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটা এনহান্স হবে। আপনারা একদম টেনশন করবেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময়টি একটু মানে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো কিছু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি হতে পারে। তবে একটু সাবধানতা অবলম্বন করলে সেরকম কোনো সমস্যা হবে না। আর আপনারা নতুন করে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর যাদের একটু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছে, বা যাদের হয়তো কোনো মিথ্যা অ্যালিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন, সেই আইনি জ্বর থেকেও কিন্তু আপনারা একটা সমাধান সূত্র আপনাদের মিলবে। তা যাই হোক, সামগ্রিকভাবে একটা কথাই বলতে পারি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, এই প্রত্যেকটা সেগমেন্টগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তবে আমি ভিডিওর পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা ধরুন মানে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা খুব ভুগছেন, বা যারা আর্থিক সংকট অনটনের মধ্যে যারা পড়ে গেছেন, বা পারিবারিক জীবনে সুখ শান্তি সেরকম থাকছে না, পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, আপনাদের একটা বাস্তু টিপস আমি দিচ্ছি, ঠিক আছে? আপনারা কি করবেন, আপনাদের বাড়ির ঈশান কোণে, ঈশান কোণটা হচ্ছে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, ওখানে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে। তো আপনারা ঈশান কোণে কী করবেন, আপনারা একটা মানে ঘট নিয়ে আসবেন। বাজার থেকে দশকর্মা ভাণ্ডারে পাবেন একটা মাটির ছোট ঘট নিয়ে আসবেন। ওই ঘটের মধ্যে কিছুটা জল নেবেন, ওই জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেবেন। এবার ওই জলের মধ্যে আপনারা কি করবেন, মানে 1 চিমটি কর্পূর, ঠিক আছে, আর কি করবেন, একটু মেটে সিঁদুর, ওর সঙ্গে একটু লাল সিঁদুর দিয়ে দেবেন, ওর মধ্যে একটু গুঁড়ো হলুদ, আর ওর মধ্যে কি করবেন 3টি বেলপাতা আর 9টি দুব্বা ঘাস, আপনারা লিখে নেবেন 9টি দুব্বা ঘাস। আর কি করবেন, ওর মধ্যে কি করবেন আপনারা, মানে ওই পাওয়া যায় না, ওই যে আপনার হরিতকি, হ্যাঁ, যে কোনো বড় মুদিখানার দোকানে, মুদির দোকানে আপনারা পাবেন। 3টি হরিতকি ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কি করবেন, একটা কালো কাপড় দিয়ে ওই মানে সেই মাটির যে ঘরটা কালো কাপড় দিয়ে মুড়ে দেবেন, ঠিক আছে, ভালো করে মুড়ে নেবেন। তারপর কি করবেন, ঈশান কোণে ঠিক বৃহস্পতিবারের দিনে আপনারা একটু ছোট গর্ত করবেন, সামান্য একটু গর্ত করে ওই মানে ঘটিটা নিয়ে আসবেন, মাটির যে ঘটিটা নিয়ে আসবেন, বা ভাঁড় যাই বলে না মানে বলেন না কেন, ওইটা বেশি বড় আনবেন না, একটু ছোট দেখে আনবেন, ঠিক আছে। অল্প একটু গর্ত করে মানে মাটিটা একটু খুঁড়ে আপনারা পুঁতে দেবেন, পুঁতে দিয়ে ওর উপরে মাটিটা বিছিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো, বাড়ির বাস্তুদোষ অনেকটাই মিনিমাইজ হবে, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, আপনাদের আয় উন্নতি বাড়বে, ঠিক আছে। পরিবারের সদস্যদের হেলথ, শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, বাড়ির অনেক নেগেটিভ ভাইবসগুলো কিন্তু মিনিমাইজ হতে থাকবে। তো আপনারা এইটা করে দেখুন, আপনারা অনেকটাই উপকার পাবেন। এটা একটা টিপস আমি আপনাদেরকে দিলাম, আপনারা একটু করে দেখুন, আশা করি কিছুটা হলেও ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।